তোমাদের মেইন রিটেন পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, কিন্তু সত্যি বলতে তোমাদের এখনো কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষাটা বাকি আছে। এই 25% মার্কস হয়তো একদম ফ্রি দেওয়া থাকে, কিন্তু এটা কিন্তু আসলে ঠিক না। তো এই প্র্যাকটিক্যাল সম্পর্কিত আমি আমার এক্সপেরিয়েন্স থেকে কিছু পয়েন্ট শেয়ার করবো আর কি। আসসালামু আলাইকুম এসএসসি 26 এর স্টুডেন্টসরা, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং একটা সুন্দর ঈদ কাটাইছো। তো তোমরা এখন নিশ্চয়ই অনেক সবাই চিলে আছো, তাই না? কারণ তোমাদের মেইন রিটেন পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, কিন্তু সত্যি বলতে তোমাদের এখনো কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষাটা বাকি আছে। তো এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু তোমরা আসলে তোমাদের পরীক্ষাটা আপাতত শেষ। তো এই প্র্যাকটিক্যাল পরীক্ষার কিন্তু পুরা যে মার্কস ডিস্ট্রিবিউশনের 25% মার্কসটা কিন্তু ক্যারি করে। তো তোমরা অনেকে এটা বদ্ধমূল ধারণা থাকে যে এই 25% মার্কস হয়তো একদম ফ্রি দেওয়া থাকে, কিন্তু এটা কিন্তু আসলে ঠিক না। ফ্রি মার্কার হবে না, হবে না। তো যেটা বলতেছিলাম আর কি, তো এই প্র্যাকটিক্যাল সম্পর্কিত আমি আমার এক্সপেরিয়েন্স থেকে কিছু পয়েন্ট শেয়ার করব আর কি। তো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল, একদম সিম্পল একটা কথা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে বি কনফিডেন্ট। কথা হচ্ছে ভাইয়া, এটা তো তেমন কোনো পরীক্ষা না। এখানে আমাকে বড়, বড় কোনো সৃজনশীল লিখতে হবে না, এমসিকিউ সলভ করতে হবে না। তাইলে এখানে কনফিডেন্ট কি নিয়ে থাকার মতো? হ্যাঁ ভাইয়া, কনফিডেন্ট থাকার মতো কিন্তু কিছু জিনিসপাতি আছে। যেমন তোমার কিন্তু এখানে তোমার যিনি তোমার ভাইভাটা নিবেন, তিনি কিন্তু তোমার অ্যান্সারটা তুমি ঠিকমতো দিতে পারছো কিনা, এটা দেওয়ার থেকে কিন্তু তোমার পুরা অ্যাটিটিউডটা দেখবে। এই অ্যাটিটিউডটা টেস্ট করার জন্য তোমাদের কিন্তু অনেক সময় একটু উল্টাপাল্টা কোয়েশ্চেন করতে পারে কিংবা একটু কঠিন প্রশ্ন করতে পারে, যেটা হয়তো অ্যান্সার তোমার কাছে নাও জানা থাকতে পারে। তো ইন দ্যাট কেস তুমি কিন্তু একদম পুরাপুরি ফার্ম থাকবা এবং তুমি টিচারকে বলবা যে, "স্যার এখন বলতে পারছি না" বা "স্যার আই এম সরি।" তো এভাবে যদি তুমি বলতে পারো তাহলে টিচার মনে করতে পারবে যে আচ্ছা তুমি একদম পুরাপুরি কনফিডেন্ট। আর না হলে তুমি যদি একদম আমতা, আমতা করে যদি তুমি ভুলভাল কিছু একটা বলে দাও, তাহলে তোমার প্রতি টিচারের একটা ব্যাড ইমপ্রেশন পড়তে পারে। তার মধ্যে আবার আরেকটা ঘটনা ঘটতে পারে। যেমন তোমাদের অনেক স্কুলে যে প্র্যাকটিক্যালটা লিখতে দেয়, এটা কিন্তু সবাই ইচ্ছামত লিখতে পারে না। পয়েন্টটা কিন্তু আলাদা, আলাদা করে দেয়। যেমন কাউকে হয়তো ১ নাম্বার করতে দিল, তোমার পাশের জনকে ২ নাম্বার করতে দিল। তো এরকম করতে গিয়ে হয়তো দেখা যায় যে তোমার ভাগেই সবচেয়ে কঠিন প্র্যাকটিক্যালটা পড়ছে। তো আমি আমার এইচএসসি প্র্যাকটিক্যাল থেকে একটা ঘটনা শেয়ার করি। আমাদের এইচএসসি প্র্যাকটিক্যাল বিশেষ করে ফিজিক্সে কিছু জটিল এক্সপেরিমেন্ট ছিল আরকি। ওইটা আসলে একটু মাথায় রাখাটা মুশকিল, মুখস্থ করাও কঠিন। আবার ডাটা বা ছক-টক এগুলা মানে এটা আসলেও সব স্টুডেন্টসরাই মন থেকে চাইতো যে এটা যেন না আসে। কিন্তু এখন দুর্ভাগ্যবশতভাবে এটা অনেকের ভাগ্যে পড়ে গিয়েছিল। মানে টিচার দাগিয়ে দিয়েছিল। তো আসলে আমি ঘাবড়াই নাই বা আমরা কেউই ঘাবড়াই নাই। আমরা গিয়ে সুন্দর করে টিচারকে বলছি যে, "স্যার এটা অ্যাকচুয়ালি পারতাম না। আপনি একটু চেঞ্জ করে দিলে ভালো হইতো।" এটা যদি তুমি একদম ফার্ম ভাবে বলতে পারো, একদম পোলাইটলি, তাহলে কিন্তু টিচার তোমাকে সহজটা দিতে পারে। তো তারপরে 2nd যে পয়েন্টটা সেটা হইলো ফরমাল ড্রেস আপ। কথা হচ্ছে তোমরা অনেকে এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা এতই ইনফরমালি নাও, মানে এতই হালকাভাবে নাও, সমস্যাটা হয়ে যায় যে অনেকে ধরো শার্ট ইন না করে পায়ে জুতার বদলে স্যান্ডেল পরে চলে গেছো। তখন তুমি যখন ভাইভা দিতে যখন বসবা, তখন টিচার কিন্তু তোমার সবকিছু খেয়াল করতেছে। এখন সে যদি দেখে যে ক্লাস 10 এর একটা স্টুডেন্ট, সে ইন্টারমিডিয়েটটা সরি এসএসসি পরীক্ষা শেষ করবে কয়েকদিন পরে। এখন তার যদি এতটুক সেন্স না থাকে যে একটা পরীক্ষার জন্য বা একটা ভাইভায় বসার জন্য কিরকম ড্রেস আপ দরকার হয়, তাইলে কিন্তু সে তোমার প্রতি একটু অসন্তুষ্ট হইতে পারে। হয়ে কিন্তু ২-১ মার্ক কমাইও দিতে পারে। তো এজন্য তোমরা হচ্ছে তোমাদের স্কুল কলেজের যে ড্রেস কোডটা আছে না? এই ড্রেস কোডটা তোমরা ভালোভাবে একটু ফলো করে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবা। তারপরে নেক্সট পয়েন্টে তোমাদের বলছে যে মেইন খাতায় টিচারের সিগনেচার। এখন তোমরা তো তোমাদের স্কুল লাইফে প্র্যাকটিক্যাল করছো, একটা এক্সপেরিমেন্ট তোমাদেরকে করাইছে, তোমাদের টিচাররা তোমাদেরকে অনেক ধরনের ইনস্ট্রাকশনস দিছে যে তোমরা কি, কি পয়েন্ট লিখবা, তোমরা সেগুলা লিখছো।
এখন মেক সিওর যে তোমার যেন প্রত্যেকটা এক্সপেরিমেন্টে তোমার স্কুল টিচারের সিগনেচার থাকে। কারণ তুমি যখন এই মেইন খাতাটা পরীক্ষার হলে নিয়ে যাবা, তখন তোমার টিচার কিন্তু তুমি কি লিখছো, সুন্দর করে লিখছো না কি করছো না করছো এগুলো দেখবে না। কি দেখবে? সে কিন্তু দেখবে যে তোমার সবগুলা প্র্যাকটিক্যালের সাইন আছে কিনা। এটাই কিন্তু চেক করবে। এটা চেক করে কিন্তু তোমার খাতাটা ক্লিয়ার করে দিবে। তো তাহলে তোমাদের যদি এখনো অনেকের সিগনেচার নাও থাকতে পারে, তোমরা স্কুলে গিয়ে তোমার সংশ্লিষ্ট টিচারের সাথে যোগাযোগ করতে পারো। তাহলে সে তোমার খাতায় সিগনেচার দিয়ে দিতে পারে। এই জিনিসটা জাস্ট একটু মাথায় রেখো। তারপরে ৪ নাম্বার এই পয়েন্টটা নিয়ে আসলে কথা বলার ইচ্ছা ছিল না। কিন্তু আসলে বলতেই হয়। কারণ আমরা জানি যে অনেক স্কুলে কিন্তু প্র্যাকটিক্যালের জন্য কিছু এক্সট্রা টাকা নেয়। যদিও এটা কিন্তু পুরাপুরি ইলিগাল। এখন যদি এরকম কোনো কিছু যদি চেয়ে থাকে, তাহলে তোমরা একটু চেষ্টা করবা সেটা মিটমাট করে দেওয়ার। কারণ এইটা না দেওয়ার কারণে কিন্তু তোমার যদি কোনো সমস্যা হয়, তোমার যদি মার্কস কমায় দেয়, তখন কিন্তু তোমার আসলে কিছু করার থাকবে না। কারণ বুঝোই তো দিস ইজ বাংলাদেশ। তো এটা কোনো ঝামেলা করো না। যদি চায় তাহলে দিয়ে দিও। অনেক হয়তো ২০০, ৩০০ বা ৫০০ পর্যন্ত যায় এরকম। ৫ নাম্বার পয়েন্টটা কিন্তু অনেক, অনেক ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে টিচারের সাথে কোনোভাবে তুমি তর্কে জড়াবা না। এখন এমন হইতে পারে যে তুমি অনেক ভালো একটা স্কুলের স্টুডেন্ট এবং তোমার সেন্টার হচ্ছে অন্য একটা স্কুল বা কলেজে। যেখানকার টিচাররা হয়তো তোমার স্কুলের টিচারদের মতো ঐরকম একটা বোধবুদ্ধি সম্পন্ন না। তো এখন ধরো তোমাকে ভাইভা বোর্ডে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলো যে আ এটা কি হবে, ওটা কি হবে? তুমি ধরো সঠিক উত্তরটাই দিছো। কিন্তু টিচার তোমার সাথে উল্টাপাল্টা কথা বলতেছে যে, "না এটা তো এমনি হবে না। এতদিন কি শিখছো না শিখছো।" এরকম কিন্তু আমি নিজেও জানি না তারা এটা কি মনে করে। তারা হয়তো নিজেদেরকে বড় মনে করতে পারে কিংবা ইনসিকিউরিটি তো এসব বলতে পারে। তো যাই হোক ঐরকম পরিস্থিতিতে কখনো তাদের সাথে তর্কে জড়াবো না যে, "না স্যার আমারটাই ঠিক।" তাহলে কিন্তু তারা আরো বেশি ক্ষেপে গিয়ে তোমার মার্কস কমায় দিতে পারে। তখন তুমি জাস্ট সেটা একটু স্মার্টলি হ্যান্ডেল করার ট্রাই করবা যে, "আচ্ছা স্যার আমি আমার ভুল বুঝতে পারছি।" মানে এভাবে জাস্ট লেট ইট গো। আর আরেকটা এখানে পয়েন্ট হচ্ছে ব্যাড ইমপ্রেশন যাতে না পড়ে। ব্যাড ইমপ্রেশন কি জিনিস? কথা হলো তোমাকে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য ধরো বসাইলো। বসায় তারা কি করে? তারা হলো শুরু থেকে কিন্তু একজন টিচার তিনি কিন্তু ভাইবার জন্য মানুষ ডাকে। এখন ধরো তোমার রোল হচ্ছে একটু পিছনের দিকে। এখন শুরুর দিকে ধরো ডাকতেছে। এখন তুমি ভাবতেছো যে আমি কি করব? আমি ফ্রেন্ডদের সাথে গল্প করি, আওয়াজ করি, চিৎকার চেঁচামেচি করি বা এগুলা যত ধরনের দুষ্টামি আছে এগুলা কিন্তু মাথার মধ্যে চলে আসতে পারে। কিন্তু এগুলা কিন্তু আসলে করা যাবে না। তোমাকে কিন্তু যথাসম্ভব calm এবং কোয়াইট থাকতে হবে। কারণ কি? কারণ হইলো মনে করো যে তোমার এইসব ডিস্টার্বেন্স এর কারণে তোমাদের টিচার কিন্তু একটু বিরক্ত হইতে পারে। বিরক্ত হয়ে কিন্তু তোমার ধরো তোমরা কয়েকজন মিলে দুষ্টামি করতেছো, কিন্তু টিচার তোমাকে পয়েন্ট করলো তোমাকে। তখন তোমার যদি একবার যদি তোমার দিকে নজর যায়, তাহলে তো তোমার প্রতি তার একটা কুধারণা তৈরি হয়ে গেল। তাহলে এই কুধারণার কারণে কিন্তু তোমাকে পরে ২-১ মার্কস কমায় দিতে পারে। তো এজন্যই চেষ্টা করবা যে যত মজা মাস্তি সব একদম পরীক্ষার হল থেকে বের হয়ে। যা ইচ্ছা করবা কোনো সমস্যা নাই। খালি যেন হাত পা না ভাঙে এটাই মেক এনশিওর কইরো। তো যেটা বলতেছিলাম, আরেকটা পয়েন্ট হইলো পরীক্ষার খাতায় দায়সারা লিখবে না। এখন তোমাদের এই যে যখন তুমি পরীক্ষার হলে যাবা, তখন তোমাদেরকে কিন্তু একটা পরীক্ষার খাতার মতো দেওয়া হবে। যেখানে তোমাদের প্রশ্নপত্রে যে এক্সপেরিমেন্টটা তোমাদের টিচার টিক দিয়ে দিবে বা করতে বলা হবে, ওটা কিন্তু তোমার কয়েকটা পয়েন্ট লিখতে হবে। তো আমরা অনেক সময় মনে করি যে এটা তো একেবারেই তেমন কোনো পরীক্ষা না। এরা তো পড়েই দেখবে না হুদাই অত যত্ন নিয়ে লেখার দরকার নাই। কিন্তু এটা কিন্তু করা যাবে না। তুমি চেষ্টা করবা যত সুন্দর করে তোমার এই পয়েন্ট গুলা, তারপরে ডায়াগ্রাম গুলা এগুলা একটু লিখে আসার। আচ্ছা ফাইন। তারপরে লাস্ট বাট নট দ্যা লিস্ট সেটা হলো সেলফ প্রিপারেশন রাখা। সেলফ প্রিপারেশন জিনিসটা কিরকম আসলে? সেলফ প্রিপারেশন হচ্ছে আ আসলে বাংলাদেশের সবগুলা সেন্টারে কিন্তু একই সিস্টেমটা ফলো করে না স্যাডলি। কারণ তুমি দেখবা যে অনেকগুলা সেন্টারে একদম টিচাররা পুরাপুরি চিল। হয়তো তোমার কিছুই করা লাগতেছে না। একদম হয়তো তোমার নাম-টাম জিজ্ঞেস করেই পুরা ফুল মার্কস বসায় দিচ্ছে। আবার অনেকগুলা সেন্টার আছে যারা কিন্তু একটু তোমাকে টেস্ট করার ট্রাই করবে। কিভাবে টেস্ট করার ট্রাই করতে পারে? সেটা হইলো ফার্স্ট অফ অল তোমাদের হয়তো কোনো একটা এক্সপেরিমেন্ট করতে দিল। তারপরে
তোমার যে পরীক্ষার খাতায় যে লিখবা সেটা হয়তো তোমাদেরকে পুরাপুরি আনসিন লিখতে বলল। অনেক জায়গায় আসলে তোমাকে এটা দেখে লিখতে দিবে, কিন্তু অনেক জায়গায় তোমাকে কিন্তু দেখে লিখতে দিবে না। কিন্তু তুমি কিন্তু আসলে তুমি বলতে পারবা না যে তোমার সেন্টারে কি হবে। এজন্যে আমি সাজেস্ট করব যে তোমার খাতার যে ইম্পোর্টেন্ট কয়েকটা এক্সপেরিমেন্ট আছে, এই এক্সপেরিমেন্টের মধ্যে কয়েকটার বিশেষত কাজের ধারা, হিসাব আর ফলাফল, এই ৩ টা একটু পড়ে রাখতে। পড়ে জাস্ট মাথার মধ্যে একটা আইডিয়া। তাহলে তুমি কি হবে? তখন ধরো তোমাকে দেখে লিখতে দিচ্ছে না। তখন কিন্তু তুমি আসলে খাতায় নিজের মতো করে লিখতে পারবা। হ্যাঁ? তো এই ছিল আরকি। এখন তোমরা যদি বলো যে আচ্ছা ভাইয়া মেইন খাতা এটা আসলে কিভাবে কি? আমরা তো এখনো প্র্যাকটিক্যাল আমাদের লেখা হয় নাই। কিভাবে কি না হয়? তো এটা দেখানোর জন্যে একটা নমুনা কপি আমরা এখানে রাখছি। সেটা একটু দেখানোর ট্রাই করি। এই যে এই খাতার মধ্যে এটা হলো বেসিক্যালি হলো ফিজিক্স প্র্যাকটিক্যাল খাতা। এখন ফিজিক্স প্র্যাকটিক্যাল খাতার এটা হলো ইনডেক্স বা সূচিপত্র। এখানে এদিক দিয়ে তোমার এক্সপেরিমেন্ট তুমি কবে স্কুলে করছো, ওইখানে তারিখগুলা থাকবে। আর এদিকে কিন্তু তোমার এক্সপেরিমেন্টের নামগুলা থাকবে। এই যে এখানে দেখো টিচাররা কিন্তু এখানে মার্ক করে দিচ্ছে। তার মানে কি? এটা কিন্তু টিচাররা ঠিকমতো সাইন করে দিচ্ছে। তো আমরা নেক্সট পেজে যাই। এই যে দেখো এই একটা জিনিস খেয়াল করবা যে একটা প্র্যাকটিক্যালের বাম দিকে কিন্তু পুরাপুরি হোয়াইট থাকে। আর ডান দিকে লেখার জায়গা থাকে। তো এখন বাম দিকে যে জায়গায় সাদা থাকে ওইখানে কিন্তু তোমাদের এই ডায়াগ্রামটা লেখার বা আঁকার প্রয়োজন পড়বে। তো এই যে দেখো, এই যে এখানে উদ্দেশ্য, তারপরে সূত্র, যন্ত্রপাতি মানে এরকম অনেক ধরনের পয়েন্ট আছে আরকি। এখন তোমাদের স্কুলে যে ধরনের পয়েন্টগুলা লেখাইছে ওইগুলাই তুমি জাস্ট এখানে সুন্দর করে লিখে ফেলবা। এই যে এখানে একটা, তারপরে দেখতেছো যে এখানে একটা হিসাবের ছক আছে। তারপরে এখানে সবার শেষে সতর্কতা, তারপরে আলোচনা। মানে এরকম যে পয়েন্ট গুলো আছে, এটা হচ্ছে তোমার যদি খাতায় না লেখা থাকে, তাহলে তুমি তোমার সংশ্লিষ্ট টিচারের সাথে ডিসকাস করে এগুলা লিখে ফেলতে পারো। তো তো আজকে এইখানেই আরকি। তো আশা করি তোমরা রিটেন পরীক্ষাটা খুবই ভালো করে দিছো এবং একইভাবে তোমরা এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটাও একদম সুন্দর করে দিয়ে কিন্তু এই পুরা যে এসএসসি পরীক্ষাটা খুব ভালোভাবে শেষ করতে পারবে। তোমাদের জন্য অনেক, অনেক দোয়া এবং শুভকামনা রইলো।